কিছুদিন আগেই একটা খুব বড় উৎসব বলতে পারো পেরিয়ে গেল, সেটা হচ্ছে নবান্ন। তো আমি গ্রামে অ্যাকচুয়ালি এটা হয়, তো আমি গেছিলাম আমার বোনের বাড়ি, শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি গ্রামে। তো যখন আমি যাচ্ছিলাম তো তখন তোমাদেরকে দেখালাম যে গ্রামের পরিবেশটা কেমন, একটু দেখো। আস্তে আস্তে দেখাবো যে কিভাবে ওখানে পুজো হয়, কি কি আয়োজন করা হয় বা কীরকমভাবে সব কিছু করা হয়। যাদের হয় তারা তো নিশ্চয়ই জানো যে অনেকের অনেক রকম অনুষ্ঠান হয়। এটা হচ্ছে নতুন যে চালটা হয় আর কি, সেই চালটা প্রথমে ঠাকুরকে নিবেদন করা হয়, তারপরে সেটা সবাই খায়। তো দেখো ওদের বাড়ির ভেতরেই অনেক বড় জায়গা, তো কত ফুলের গাছ। আমার মেয়ে দেখো জবা ফুল তুলে নিয়েছে, এত ফুল গাছটার মধ্যে দেখো নিচে পড়ে আছে, ওরা পুজোর জন্য তোলে, তাও এত রয়েছে। আমার মেয়ে তো মানে একদম নিচে বাস ফুল তুলতে লেগেছে। তারপরে এদিকেও দেখো অনেক গাছপালা লাগিয়েছে, অনেকটা জায়গা। এখানে ওরা লঙ্কা গাছ লাগিয়েছে, এখানে লঙ্কাটা না সাদা সাদা হয়, জানি না তোমরা এই লঙ্কাটা দেখেছো কি না। তো দেখো এখানে একটা ছোট্ট করে বাগানও করেছে। আর গ্রাম যেহেতু, তো এই জন্য আমি তোমাদেরকে এই গ্রামের এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় না শহরের দিকে। তো আমার খুব ভালো লাগছিলো, সেই জন্য আমি ছেলেকে বলেছিলাম যে একটু তুলতে। তো ওই এই তুলেছে আর কি, পিকচারটা ওই তুলেছে। তো পিকচারটা ওই তুলেছে, মাঝে মাঝে হাতটা কাঁপিছে। এই যে আমাদের ছোট্ট বাচ্চাগুলো দেখো মানে বদমাইশি করছে ওরা। আর এটা হলো গোপালের মন্দির, ওদের যেহেতু গোপালের মন্দির আছে, তো সেই জন্য ওরা সমস্ত কিছু পুজোটা গোপালেরই করে। তো তখনও গোপালকে স্নান করানো হয়েছে, কিন্তু সাজানো হয়নি, বাসি মুকুট এসব পরানো হয়নি। তো আমি একদম সকালেই গেছিলাম, তো তখনও রেডি করা হয়নি, জাস্ট খোলা হয়েছে, ঠাকুরকে ওঠানো হয়েছে। এরপরে আমি আরেকবার গেছিলাম, তখন যখন গেছি সত্যি কথা বলতে মাঝখানটা আমি একটু বাইরে চলে গেছিলাম, নদী আছে ওখানে, নদীতে চলে গেছিলাম বলে ঠাকুরের সকালের যে খাবার দেওয়া হয়েছিল ভোগটা, সেটা আমি ছবি নিতেই পারিনি। যখন এলাম তখন দেখলাম পুজো অলরেডি শেষ হয়ে গেছে। তো এদিকে দেখো পুজোর যে সরঞ্জাম সব হয়ে গেছে। আর ওই যে নবান্ন, এটা হলো এই মেন জিনিসটা যেটা করা হয়, চালের গুঁড়ো দিয়ে করা হয়। তো আরও অনেক কিছু ছিল, বাট এত মিষ্টি আমি খেতে পারি না বলে আমি নিইনি। তো এখানে হচ্ছে গোপালের জন্য অন্নভোগ রান্না করা হচ্ছে। তো এখানে আমার বোন আর আমার বোনের হাজবেন্ড দুজনে রান্না করতে বসেছে, যেহেতু সব কিছু গোপালের কে আগে দিতে হবে, সেজন্য পুরোটাই একদম আলাদাভাবে ওরা উপোস করেই থাকে। ওরা পুরো একদম শুধু চা খায়, এর মধ্যেখানে ওরা কিচ্ছু খায় না, যতক্ষণ না অন্নভোগ দেওয়া রান্না হবে বা ঠাকুরকে দেওয়া হবে ততক্ষণ ওরা কিছু খায় না। তো এই যে এখানে একটা স্পেশাল ডালের বড়া ভাজা হচ্ছে, এটা খুব দারুণ খেতে ছিল। আর এই যে আমার বোন রান্না করছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। এবারে ভোগ রান্না রেডি হয়ে গেছে, এই যে ঠাকুরকে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে, ভোগের প্রসাদ উঠিয়ে সবাইকে দেওয়া হয়েছে, ভোগের প্রসাদটাও দেখালাম। আর লাস্টে হলো খাওয়া দাওয়া, ঠিক আছে, খাওয়া দাওয়ার পর্বটাও হলো। তো আমি আর যখন নিজে খেয়েছি তখন আর ভিডিও করা হয়নি। তো তোমরা কে কে এই নবান্নর বিষয়টা জানো বা কার কার জানা আছে, বা নবান্নর এই যে প্রসাদটা বানানো হয় কে কে খেয়েছো একটু আমাকে জানিও। টাটা।